নাম? অর্পিতা সিনহা প্রকা। সিঙ্গেল নাকি মিঙ্গেল? সিঙ্গেল। এত সুন্দর একটা মেয়ে সিঙ্গেল, কারণ কি? মন মতো এখনো কাউকে পাইনি, সেই জন্য। তা কোনো ক্রাশও নাই, মানে কাউকে ভালো লাগছে এরকম টাইপের? হ্যাঁ, ক্রাশ আছে অবশ্য। ক্রাশটাকে? একজন ডাক্তার। ডাক্তারকে ভালো লাগে? হ্যাঁ, আসলে আমি কিছু মাস আগে যখন ইনজুরেড ছিলাম, তো তার জন্য একটু পপুলারে অ্যাডমিট ছিলাম, তো ওখানে একজন ডাক্তার আমার টেক কেয়ার করেছিল, তো ওনাকে খুব ভালো লেগেছিল আমার। বুঝতে পারছি, পপুলার ডাক্তারগুলো খুব সুইট হয়। আচ্ছা ওকে, আমি একটা ছোট ডেয়া দিচ্ছি, কল দিবেন, কল দিয়ে আপনার মনের কথাটা বলবেন, পারবেন না? ডেয়ার কি না কি মনে করবে, উনি তো আমাকে টেক কেয়ার করছে পেশেন্ট হিসাবে, এখন হঠাৎ করে ডেয়ার দিলে জিনিসটা কি কেমন হয়ে যায় না? আমার কাছে তো ভিডিও আছে প্রমাণ হিসাবে, প্রবলেম হবে না আই থিঙ্ক। ওকে, ঠিক আছে। ওকে, একটু কল দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একজন পেশেন্ট বলছিলাম আপনার। আপনি হয়তো আমাকে চিনবেন না। আমি 1 মাস আগে পপুলারে অ্যাডমিট ছিলাম, 305 নম্বর বেডরুমে। আপনি ওখানে আমার টেক কেয়ারে ছিলেন। আপনি কি অর্পিতা বলছেন? জি, অর্পিতা। কেমন আছেন? আপনি আমার নামও মুখস্থ রাখছেন? হ্যাঁ, আপনাকে আমি এত করে টেক কেয়ার করলাম, তো আপনার নাম তো মুখস্থ হয়ে যাবে। चीटिंग करता है तू। How sweet. কেমন আছেন এখন? আপনার শরীরের কি অবস্থা? হ্যাঁ, আছি ভালোই। আপনার কি খবর? আপনি কেমন আছেন? আমি এখন ভালোই আছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ খাওয়া হয়েছে। সব ঠিকঠাক, বাট আমার মন ঠিক নেই। কিভাবে বলবো সেটাও বুঝতেছিলাম না, বাট আমার মনে হলো যে বলে দেওয়াটা উচিত মনের কথাটা। জি জি, বলেন বলেন। কথাটা কিভাবে বলবো বুঝতেছি না, বাট মনের কথাটা। বলেন বলেন, সমস্যা নাই। আসলে আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম, আমার প্রথম থেকেই ভালো লেগেছিল আপনাকে। কি বলতেছেন এগুলো আপনি? আমি পেশেন্টের মতো টেক কেয়ার করছি, তো আপনি এগুলো কি বলতেছেন? এখন আপনি জিনিসটা সিরিয়াস মনে করেন, ফান মনে করিয়েন না। আমার আসলেই ভালো লেগেছিল আপনাকে। না না, আপনি কি সত্যি 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 বলতেছেন নাকি আপনি? হ্যাঁ, আসলে আমি মন থেকেই বলছি জিনিসটা। নাহলে তো কল দিতাম না, বলেন আপনাকে। মনের মধ্যে এতদিন চেপে ছিল জিনিসটা, মনে হলো আজকে বলে দেওয়া উচিত। বলেন, আমার তো বিশ্বাস হচ্ছে না। সিরিয়াসলি বলছি। ও আচ্ছা, তো আপনার ফ্যামিলি জানে নাকি? না, আমার ফ্যামিলি জানে না আসলে জিনিসটা। আচ্ছা, আপনি আপনার ফ্যামিলির নাম্বারটা দেন আমাকে। ফ্যামিলির নাম্বার কেন? দেখেন, ফ্যামিলি জানলে তো একটু প্রবলেম হয়ে যাবে। না না, দেন না ফ্যামিলির নাম্বারটা, আমি আপনার গার্জিয়ানের সাথে কথা বলবো। কি বিষয়ে? বিষয়ে আমাদের বিয়ের প্রস্তাব পাঠাবো, আমার আম্মুকে পাঠাবো আপনাদের বাসায়। ডিরেক্টলি বিয়ে? আমিও আপনাকে যখন টেক কেয়ার করতাম তখন থেকে আমার আপনাকে ভালো লাগে। সিরিয়াসলি? জি জি, সত্যি। আপনি যখন আমার টেক কেয়ার করতেন তখনও তো বলতে পারতেন, আপনি তখনও জানাননি। না না, তখন তো মনে পড়ে নাই, তো আপনি এখন যখন বলতেছেন তো আমার মনের কথা আপনাকে বলতেছেন। बड़ा हरामी हो बेटा। আচ্ছা, ঠিক আছে, আমি মেসেজে দিচ্ছি আপনাকে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, টাটা। সো কেমন লাগতেছে এখন? আনএক্সপেক্টেড ছিল আসলে জিনিসটা, ভাবতেই পারি নাই যে আমি একজনকে প্রপোজাল দেওয়ার সাথে যার সাথে জিনিস উনি একেবারে অ্যাকসেপ্ট করে, আর উনিও যে আমাকে পছন্দ করতে, এটা আমি জানতামও না। সো এখন তো হয়ে গেল সবকিছু ঠিকঠাক, আই থিঙ্ক বিয়ে হয়ে যাবে। বিয়ে হলে নিশ্চয়ই আপনাকে দাওয়াত দিব, বাস আপনার জন্য আমার রিলেশনটা হয়েছে। Thanks.